আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘলাস ক্লিপবোর্ডস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই সুন্দর সুন্দর ক্লিপসগুলো আমি আপনাদের জন্য কোথা থেকে সংগ্রহ করেছি তাই আজকের ভিডিওতে বলতে যাচ্ছি। তো চলুন শুরু করি। এখানে আমরা মেট্রোতে করে চলে যাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে। যেহেতু আমার বোন আমার বাসায় এসেছিল, ওর বাচ্চারা আসলে অনেক দিন ধরে কোথাও যাচ্ছিল না, তো ওরা যেতে চাচ্ছিল কোথাও একটা। তো আমরা চিন্তা করলাম ওদেরকে কোথায় নিয়ে যাওয়া যায়। তো আমরা আসলে হুটহাট ডিসিশনে ওদেরকে নিয়ে বের হয়ে গেলাম 3:30টার দিকে বাসা থেকে, আর বের হয়ে চলে গেলাম জাদুঘরে। তো জাদুঘর কিন্তু আমার ছোটবেলা থেকেই খুবই পছন্দের একটা জায়গা, কারণ এখানে গেলে আসলে অনেক কিছু দেখা যায়। তো সেই সুবাদেই ওদেরকে নিয়ে যাওয়া, ওদের জন্য এটা ফার্স্ট টাইম, কারণ এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস থাকে যা কিনা ওদের জ্ঞান বৃদ্ধি করতে সাহায্য করে। তাছাড়া অনেক পুরাতন জিনিসপত্র এখানে গেলে আসলে দেখা যায়, বাচ্চাদের এতে করে খুবই আনন্দ লাগে। আর অনেক কিছু এখানে আছে, তবে আমাদের ছোটবেলায় যেরকম ছিল জাদুঘরটা, এখন কিন্তু সেটাকে অনেক রেনোভেট করা হয়েছে, অনেক কিছু চেঞ্জ করা হয়েছে, নতুন সংযোজন করা হয়েছে কিছু জিনিস। আর অনেক কিছুই পুরাতন ছিল না, আমার কাছে মনে হয়েছে অনেক কিছুই মিসিং ছিল যা কিনা আমরা ছোটবেলায় দেখতাম। তো এখানে খুবই সুন্দর করে এক একটা থিমে এক একটা জিনিস আসলে তৈরি করা হয়েছে। তো এগুলো দেখতে আমার কাছে অসম্ভব ভালো লাগে। কার কার এইরকম জিনিস দেখতে ভালো লাগে আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর তাছাড়া আপনারা কে কোথা থেকে আমার এই ব্লগগুলো দেখছেন তাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো এই যে থিমটা দেখতে পাচ্ছেন, এগুলো আমি ছোটবেলায় খুবই মনোযোগ দিয়ে দেখতাম। গ্রামীণ দৃশ্য কিংবা হচ্ছে মানুষের যে আদলে তৈরি করা জিনিসগুলো, এগুলো আমার আসলে দেখতে খুব ভালো লাগতো। তো আমরা আসলে অনেক বড় জাদুঘরটা, প্রায় 4 তলা পর্যন্ত। তো আস্তে আস্তে আমরা ঘোরার যে সময় সেটা পাচ্ছিলাম না। এই যে এখানে দেখতে পাচ্ছেন আগের দিনের দাবা, এখানে কিন্তু সব কিছু একদম রিয়েলিস্টিক করে তৈরি করা, হাতি ঘোড়া সৈন্য সব কিছুই। তাছাড়া এখানে আগের দিনে রাজাদের আসলে কিভাবে ট্রিট করা হতো সেটা এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর প্রত্যেকটা জিনিস কিন্তু হাতির দাঁতের তৈরি করা। এই যে দেখতে পাচ্ছেন গয়নার বাক্সগুলো, এগুলোও কিন্তু হাতির তৈরি দাঁতের তৈরি করা। এই যে এখানে দেখতে পাচ্ছেন পালকি, গয়নার বাক্স, এগুলো প্রত্যেকটা জিনিসই হাতির দাঁতে তৈরি করা। এগুলো আসলে সময় নিয়ে দেখতে হয়, যেহেতু আমরা যেতে যেতেই অলমোস্ট 5টা বাজিয়ে ফেলেছি। তো আমরা 1 ঘন্টার মতো সময় পেয়েছি, আর আমরা বাচ্চাদেরকে আসলে দৌড়ে দৌড়ে সব জিনিসপত্র দেখাচ্ছিলাম। এই যে বড় থালাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো তো করে মূলত হচ্ছে রাজাদেরকে খাবার সার্ভ করা হতো। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আহসান মঞ্জিলের একটা খুবই সুন্দর স্ট্রাকচার তৈরি করা, সরি এটা হোসনি দালাল, নবাবী হোসনি দালাল, আর এটা হচ্ছে আহসান মঞ্জিল। তো এগুলো আসলে ছোট ছোট স্ট্রাকচার আমার দেখতে অনেক অনেক বেশি ভালো লাগে। আর এখানে দেখতে পেলাম যে তৈজসপত্রের একটা সেকশন, তবে এখানে বেশিরভাগ জিনিসই আমার কাছে লেগেছে সব নতুন, কারণ হচ্ছে এই যুগের যে হাঁড়ি পাতিল বা থালা বাসন আমরা ব্যবহার করি সেই টাইপের জিনিসপত্রই এখানে। আর এই রুমে দেখতে পেলাম অনেক ধরনের যন্ত্রপাতি যেগুলো দিয়ে গান করা হয়। তাছাড়া তানপুরাও রয়েছে, যেটা কিনা কাজী নজরুল ইসলাম বাজাতেন। আর এখানে হচ্ছে শতরঞ্জি, জামদানি, এগুলোর প্রদর্শনী। আর এই যে এই রুমটা আমার বিশেষ করে বেশি ভালো লাগে, এখানে সব কাঠের তৈরি। আর রাজা বাদশাদের যত খাট, এগুলো ছোটোবেলায় আমি খুবই মনোযোগ দিয়ে দেখতাম, এটা আমার একদম মনে আছে। ছোটোবেলায় অনেক গিয়েছে জাদুঘরে, তখন এগুলো আমি খুব মানে ভালোভাবে দেখতাম, খুব ভালো লাগতো। তো বাচ্চারা আসলে এগুলো দেখছিল, ওদের কাছে খুবই ইউনিক আর অন্যরকম লাগছিল, কারণ হচ্ছে ওরা আগে এখানে আসে নাই। তো ওদের দেখতে আসলেই ভালো লাগছিল। তবে এখানে অনেক হাঁটতে হয়েছে, আর যেহেতু আমরা খুব দৌড়ে দৌড়ে দেখেছি, ওদের পরবর্তীতে পা ব্যথা হয়ে গিয়েছিল, ওরা আসলে এখানে আর থাকতে চাচ্ছিল না। তো এখানে একটা হাতে লেখা কোরআন শরীফ দেখতে পেলাম, এটা হচ্ছে ওসমানী রাদিয়াল্লাহু তাআলার মানে যে সময়টা সেই সময়ে তৈরি করা। আর এখানে দেখতে পাচ্ছিলাম অনেক সুন্দর সুন্দর কাচের জিনিস, যেটা কিনা আমার খুবই পছন্দ হয়েছে। তো এটা আমার বোনকে বলছিলাম আমি, যে দেখ এখানে কত সুন্দর সুন্দর জিনিস। তো লাস্ট যে জায়গাটা, সেই জায়গায় হচ্ছে এই পুতুলগুলো বিভিন্ন দেশের কালচারাল যে জিনিসগুলো সেগুলো রিপ্রেজেন্ট করছে, তো সেগুলোই আমরা এখানে দেখছিলাম। আর এখানে কারুকার্য মণ্ডিত অনেক কিছু রয়েছে কাঠের তৈরি, তো এগুলোই দেখছিলাম। তো এগুলো দেখে টেকে অবশেষে সেই দিনের মতো আমরা সেখান থেকে বের হয়ে চলে এসেছি। তবে বাচ্চারা কিন্তু অনেক বেশি এনজয় করেছে, যেটা কিনা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। তো আপনাদের কাছে এই ব্লগটা কেমন লেগেছে, আর কে কে নস্টালজিক হয়ে গিয়েছেন তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে। আপনাদের যদি ভালো লাগে তবে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।